ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। প্রতিদিনের সাধুভাবকে স্মরণ মনন। রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দের লেখা বই থেকে পাঠ হচ্ছে। আজকের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় দিনে আমরা শ্রীরামকৃষ্ণের স্বরূপ ও বৈশিষ্ট্যের সন্ধানে সেখান থেকে পাঠ করব। শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষার পর বা অন্য সময়েও যখন কেউ কিছু তার কাছে প্রার্থনা করেছেন, মা প্রায়ই তাদের বলতেন, ঠাকুরকে ডাকলেই সব হবে, ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ হলেন কল্পতরু। যদিও 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি তিনি কল্পতরু হয়েছিলেন এবং প্রতি বৎসর ওই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে অনেক জায়গায় পালন করা হয়, কিন্তু তিনি কি কেবল ওই দিনেই কল্পতরু হয়েছিলেন? তিনি তো নিত্য কল্পতরু। তবে 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারির বৈশিষ্ট্য হল ইচ্ছামতো তিনি জীবকে মুক্তিদান করতে পারেন। তার সেই ঐশী শক্তি সেদিন তিনি সর্বজনসমক্ষে প্রকাশ করেন তথা হাটে হাঁড়ি ভেঙে দেন। উপরন্তু যুগাবতার হিসেবে তার ভূমিকা ছিল পাশ্চাত্য জড়বাদী সভ্যতা ও সংস্কৃতির মোহ তথা নেতিবাচক দিক থেকে সনাতন হিন্দু ধর্ম, হিন্দু সমাজ ও সংস্কৃতি তথা ভারতবর্ষকে রক্ষা করা। তাছাড়া জগতের সামনে ভোগের আদর্শের পরিবর্তে ত্যাগের আদর্শ তুলে ধরা, জড়বিজ্ঞানের আধিপত্যের যুগে আধ্যাত্মিক সত্যিগুলির যথার্থতা প্রমাণ করা এবং ধর্ম সমন্বয়। ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষে আবির্ভূত হলেও তার প্রভাব দেশ ও কালের সীমা অতিক্রম করে বিশ্বের দিকে দিকে ধাবিত হচ্ছে। শুধু ধর্ম জগতে নয়, সমাজ, সংস্কৃতি, সাহিত্য তথা জনজীবনের বিভিন্ন ক্ষেত্রেও যেমন ঘটেছিল পূর্ব অবতার তথা বুদ্ধদেব, যীশুখ্রিস্ট ও চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও তার প্রভাবের স্পষ্ট প্রমাণ বর্তমানে পাওয়া যাচ্ছে। এ বিষয় নিয়ে ইতোমধ্যে যে রীতিমতো আলোচনা এবং গ্রন্থ ও নিবন্ধাদি রচনা শুরু হয়ে গেছে তা অচেতন পাঠকদের জানা। শ্রীরামকৃষ্ণ নিজের অবতারত্ব সম্বন্ধে বিভিন্ন প্রসঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলেছেন। যেমন, দেখলাম খোলটি, দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে, আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। শ্রীরামকৃষ্ণের অবতারত্ব নিয়ে বিশেষভাবে যারা প্রচার করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত রামচন্দ্র দত্ত এবং গিরিশচন্দ্র ঘোষ, যারা পেশায় একজন চিকিৎসক আর একজন বিশিষ্ট নট ও নাট্যকার। ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে তাদের ধারণার ভিত্তি ছিল দৃঢ় বিশ্বাস ও ব্যক্তিগত অনুভূতি, কিন্তু এসব বিষয়ে ব্যক্তিগত উপলব্ধি ও বিশ্বাস অন্যদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, যেমন প্রথম দিকে স্বামীজির কাছে হয়নি। মূলত অধ্যাত্ম পথের পথিক এবং সেই সাধনায় সিদ্ধ শাস্ত্রবিদ যারা, তারা যখন তাদের সাধনপ্রসূত দৃষ্টি ও শাস্ত্রজ্ঞান সহায়ে শ্রীরামকৃষ্ণকে অবতার বলে মান্যতা দেন, তখন তার গুরুত্ব এবং অন্যদের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এদের মধ্যে ছিলেন দক্ষিণেশ্বরে আগত অজানা অনেক উচ্চকোটির সাধু মহাত্মা এবং ভৈরবী ব্রাহ্মণী, বৈষ্ণবচরণ গোস্বামী এবং দেশের গৌরী পণ্ডিত।
শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে গৌরী পণ্ডিতের মন্তব্য তো বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুর একদিন গৌরী পণ্ডিতের মন পরীক্ষা করার জন্য তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বৈষ্ণবচরণ নিজের শরীর দেখিয়ে একে অবতার বলে, এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি। গৌরী পণ্ডিত তাতে গম্ভীরভাবে উত্তর করেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনিই। একবার কথা প্রসঙ্গে শ্রীমর সহধর্মিণী নিকুঞ্জ দেবীকে বলেন, হ্যাঁ মা, কত সাধু দেখলাম, কিন্তু ঠাকুরের সঙ্গে তুলনা হয় না। তার উত্তরে নিকুঞ্জ দেবী বললেন, মা কি যে বলো, অন্য সাধুরা আসেন উদ্ধার হতে, আর তিনি এসেছেন উদ্ধার করতে। মা সহাস্যে বললেন, তাই তো মা। অবতার রূপে শ্রীরামকৃষ্ণের জানা অজানা বহু মানুষকে আধ্যাত্মিকতার চরম উপলব্ধির পথে চালিত করেছেন এবং স্ত্রী পুরুষ জাতি ধর্ম উচ্চ নীচ সাধু পাপী নির্বিশেষে সকলকে যে শান্তি ও মুক্তির পথ দেখিয়েছেন, তার বর্ণনা তার বহু জীবনী গ্রন্থে ও স্মৃতিকথায় পাওয়া যাবে। বিশেষ করে অবতার রূপে তার মুখনিসৃত বাণী এবং তার লীলা রহস্য যথাক্রমে শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও স্বামী শারদানন্দজি প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই মহান গ্রন্থ দুটিতে লিপিবদ্ধ। এছাড়া অক্ষয় কুমার সেন রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। শ্রীরামকৃষ্ণের স্বরূপের অন্যান্য বৈশিষ্ট্য। আমাদের পরবর্তী বিষয় শ্রীরামকৃষ্ণের স্বরূপের অন্যান্য বৈশিষ্ট্য আলোচনা করা। এইভাবে যত আমরা মহিমময় রামকৃষ্ণ চরিত্রের অন্তরঙ্গ দিকগুলি সম্বন্ধে অবহিত হব, তত তাকে আরও নিবিড়ভাবে জানতে ও ভালোবাসতে পারব। পরিণামে তা আমাদের রামকৃষ্ণ চেতনার উন্মেষ ও বৃদ্ধিতে পরম সহায়ক হবে। সর্বদেবদেবী স্বরূপতা। শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেবদেবীর স্বরূপ। তিনি শিব বিষ্ণু, তিনি দুর্গা কালী লক্ষ্মী। তাই শ্রীরামকৃষ্ণের পূজার সময় এই মন্ত্রটি বারংবার উচ্চারিত হয়, ওম হ্রিং সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি বর্ণনা করেছেন যে একদিন মথুরবাবু যখন দক্ষিণেশ্বরে কুঠিতে বসে আছেন আর শ্রীরামকৃষ্ণ তার ঘরের উত্তর পূর্ব কোণে টানা বারান্দায় পায়চারি করছেন, তখন মথুরবাবু দেখলেন যে যখন ঠাকুর সামনের দিকে আসছেন তখন মন্দিরের মা কালী, আর যখন পিছন ফিরে হাঁটছেন তখন সাক্ষাৎ শিব। স্বামী বাসুদেবানন্দজি শ্রী শ্রী মায়ের স্মৃতিকথায় লিখেছেন, 1914 খ্রিস্টাব্দে আত্মারামের কৌটায় কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। এবার 1915 জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজার সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটায় এদের পুজো হয়? গুজ্জাতি গুজ্জগোত্রী তং গৃহন্নাস্মৎ কৃতম জপম সিদ্ধির্ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ মাহেশ্বরী বলে ওই কৌটাতেই জপ সমর্পণ করি, তাতে দোষ হয় না? মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী, শুদ্ধ সত্তা, যোগমায়া তার শরীর, তিনি সশক্তি ব্রহ্ম, শিব ও শক্তি এক।
ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় মেকিয়ে রয়েছেন। জিজ্ঞাসা করলাম, মা, অমন করে রয়েছ কেন? বললেন, ওর ওইটের জন্য, গলার ঘায়ের জন্য। আমারও গলায় বড় ব্যথা। শ্রী শ্রী মা এক সময় এও মন্তব্য করেন, ঠাকুর সর্বদেবময়, সর্ববীজময়। ঠাকুরের ভিতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। শ্রী শ্রী চণ্ডীতে ৫ম অধ্যায় ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা বলে শুরু করে পরবর্তী অনেকগুলি শ্লোকে বিভিন্ন বস্তু ও ভাবের মধ্যে জগন্মাতার অধিষ্ঠানের বর্ণনা আছে। আবার ভগবদ্গীতার ১০ম অধ্যায় বিভূতি যোগে বর্ণনা করা হয়েছে জগতের সব বিশিষ্ট বস্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ প্রকাশস্থল। আমরা ওইগুলি পাঠ করার সময় শ্রী শ্রী চণ্ডীর ও শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি শ্রীরামকৃষ্ণে আরোপিত করতে পারি এবং তাতে কোনো প্রত্যবায় হয় না, কারণ তারা তো স্বরূপত এক ও অভিন্ন। এইভাবে রামকৃষ্ণ চেতনাকে আমরা আরও সম্প্রসারিত করতে পারি। সর্ব অবতার স্বরূপতা। শ্রীরামকৃষ্ণ যেমন ছিলেন সর্বদেবদেবীর স্বরূপ, তেমনি আবার সর্ব অবতার স্বরূপ। তিনি স্বয়ং অন্তরঙ্গ ভক্তদের একাধিকবার বলেছিলেন, যিনি পূর্বে রাম ও কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি এবার এ দেহে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ। আবার শ্রী গৌরাঙ্গ যীশুখ্রিস্ট ও তিনি এক। শ্রীম জানাচ্ছেন, একদিন তিনি আমাকে বলেছিলেন, ক্রাইস্ট, চৈতন্য আর আমি, এই তিনই এক অবিভাজ্য সত্তা। তরুণ স্বামীজি সে সময় সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন এবং ব্রাহ্মদের মতোই তারও প্রতিমা পূজা, গুরুবাদ এবং ঈশ্বরের অবতারত্বে বিশ্বাস নেই। উপরন্তু পাশ্চাত্যের যুক্তিবাদ ও অজ্ঞেয়বাদের দ্বারা তিনি তখন বিশেষভাবে প্রভাবিত। এই পরিপ্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎকার এবং তার ঘনিষ্ঠ সংস্পর্শে আসা, এর পরিণামে তার এযাবৎ অভিজ্ঞতা ও বিশ্বাসের ভিত্তিতে তীব্র আঘাত লাগলেও শ্রীরামকৃষ্ণের সব বক্তব্য তখনও তিনি মেনে নিতে প্রস্তুত ছিলেন না। এই সময় ঠাকুর একদিন যখন তাকে বললেন তিনি পূর্বে নদিয়াতে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন, তখন তার সামনে কোনো মন্তব্য না করলেও কলকাতায় ফিরে কথামৃতকার শ্রীমর কাছে এসে মন্তব্য করেছিলেন, পরমহংস মশাই আমায় বললেন নবদ্বীপে যে গৌরাঙ্গ হয়েছিলেন আমি সেই গৌরাঙ্গ। আচ্ছা, এ লোকটা কি পাগল হয়েছে নাকি? সেই স্বামীজি ঠাকুরকে আরও কিছুদিন গভীরভাবে দেখার ও জানার পর বন্ধু শরৎচন্দ্র শারদানন্দজি ও শশীর রামকৃষ্ণানন্দজি কাছে মন্তব্য করেছিলেন, প্রেম বলো, ভক্তি বলো, জ্ঞান বলো, মুক্তি বলো, গোরারায় যাহাকে যাহা ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! দক্ষিণেশ্বরের গোরারায় সব করিতে পারেন। এর আরও পরে রচনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সেই বিখ্যাত স্তোত্র আচণ্ডালাপতিরতয় যস্য প্রেম প্রবাহ, এবং তার মধ্যে দ্বিধাহীনভাবে এবং গভীর প্রত্যয়ের সঙ্গে ঘোষণা করেছিলেন পূর্ব অবতার শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ এ যুগে শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। সোয়ং জাত পথিত পুরুষ রামকৃষ্ণাস্তিদানীম। আরও স্মরণ করা যেতে পারে, সাধনকালে শ্রীরামকৃষ্ণ ভগবান যীশুখ্রিস্টের এবং পয়গম্বর হজরত মোহাম্মদের দিব্য দর্শন লাভ করেন।
সুতরাং আমরা যেমন সর্বদেবদেবী জ্ঞানে শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করি, ওম হ্রিং সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ, তেমনি তাকে সর্বাবতার জ্ঞানে এই মন্ত্রেও প্রণাম করা যায়। ওম সর্ববতার স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।